ঘোষণা করেছেন, যেখানে উনি বলছেন যে আমরা অনেকটা পিছিয়ে গিয়েছিলাম, মানে টলিউড অনেকটা পিছিয়ে গিয়েছিল রাজনীতির সঙ্গে জড়িয়ে যাওয়ার কারণে, তার ঊর্ধ্বে টলিউডকে তুলে আনতে হবে, এবং সেইটা এই দিনে উনি ঘোষণা করেছেন যে অনেকটা এগোনো। এবং উনি আজকে বললেন, আমিও আজকে প্রথমবার ওনাকে মিট করলাম আফটার দ্য উইন। তো উনিও বললেন যে যারা নিরপেক্ষ শিল্পী তারাও যে সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে চায় এবং সাংস্কৃতিক মানে জায়গায় আরও ভিতটা শক্ত করতে চায়। উনি আমার দিকে তাকিয়ে বললেন, ঋতুপর্ণা মানে উনি স্মিত হাসছেন। আমি বললাম হ্যাঁ, আমার একদমই সম্মতি আছে যে সাংস্কৃতিক জগৎকে সংস্কৃতির মানুষরাই এগিয়ে নিয়ে যাক। এবং আজকে আমরা ওখানেও মাল্যদান করলাম এবং সেখানে আমি শিল্পী সংসদ এবং আর্টিস্ট ফোরামের তরফ থেকে মাল্যদান করেছি। এবং আজ শুনলাম যে এরকম কর্মসূচি নেওয়া হচ্ছে যে জন্ম শতবর্ষ উপলক্ষে 3 দিনব্যাপী একটা উৎসব হবে এবং ওনার বাড়িতে মানে ওনার জন্মস্থানেও কিছু কাজ হবে এবং যেটা উত্তম মঞ্চ সেটা রেনোভেশন হবে। আমরা একটা উত্তম কুমারের একটা মুভি ক্লাবও হবে। তো বেশ কিছু কর্মসূচি আজকে আমরা মানে তার মুখে শুনলাম। তো আমি খুব খুশি এবং উনি আমাকে পার্সোনালিও বলে গেছেন যে যা যা কাজ আমরা যদি একসাথে ভেবেচিন্তে করতে পারি তাহলে এটা আমাদের খুব ভালো। শেষ প্রশ্ন, এই রাজনীতির ঊর্ধ্বে টলিউডকে তুলে আনার যে কথাটা উনি বলছেন, বারবার বার্তাটা দিচ্ছেন, আজকে ঘোষণা করলেন, সেইটা কতটা দরকার ছিল বলে তোমার মনে হয়? আমি একটা কথাই বলি, শিল্পীমত্তার মানে শিল্পীর যে মানে সম্মান বা শিল্পমত্তা সেটা একেবারেই একটা সেপারেট একটা জিনিস। শিল্পী তার শিল্পীর অধিকার এবং শিল্পীর কর্তব্যই হচ্ছে ক্রিয়েশন করা, মানে কিছু সৃষ্টি করা। কেউ রাজনীতির ব্যক্তিত্ব হতে পারে, কিন্তু রাজনীতির আধারে যেন শিল্পকে না দেখা হয়, এটাই আমার।